হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইয়াং জেনারেশনের সবচেয়ে পছন্দের ক্রাশ একটি লোগো ডিজাইন। তো দেখতে থাকুন ভিউয়ার্স, দেখেন ডিজাইনটা কত সুন্দর, ইউনিক একটি ডিজাইন। তো ভিউয়ার্স, এই ডিজাইনটি শিখতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই ডিজাইনটি করার জন্য আপনার একটি ফন্ট ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন আমি পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে দেখাবো। অনেকে ডিসক্রিপশন বক্সে চিনে না, ডিসক্রিপশন বক্সে ফন্টের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুলে নক দিতে পারেন, সেখানে ফন্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তারপর ওপেন করার পর এরকম আসবে। অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা ক্যান্সেলে ক্লিক করে দেবো। তো ক্যান্সেলে ক্লিক করে দিলাম। এখন এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো। তো এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন নিচের দিকে অনেকগুলো টুলস আছে, সেই টুলসের ভিতরে আলাদা আলাদা কাজ আছে। এটার থেকে আপনার ফ্রন্টের কাজ করতে হয়, এখান থেকে আপনার শেপ এবং পিএনজি পিকচারের কাজ করতে হয়, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হয়। তো এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো কালার আছে, ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে, সব কিছু আছে, ভিউয়ার্স পেয়ে যাবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো, সেটা গ্যালারি থেকে, ফ্রম গ্যালারি। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড আনবো। এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজে নক করবেন। আমার ফেসবুক পেজের নেম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এটাকে আমি ইউটিউব রেশিও অনুযায়ী ক্রপ করে নিচ্ছি 16:9। তো দেখেন এখন একটা ইউটিউবের মতো একটা থাম্বনেইলের মতো একটা ডিজাইন আসছে, অর্থাৎ রেশিও আসছে। এখন এতে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে ডাবল ট্যাপ করে আপনার যে নামটা ডিজাইন করবেন সেই নামটি এখানে লিখে নেবেন। অর্থাৎ আপনার লেখালেখির কাজ করার জন্য আমি যে অপশনটির থেকে কাজ করতেছি এই অপশনটির থেকে কিন্তু কাজ করতে হবে। আপনার অন্য কোনো অপশন নাই যে আপনি লেখির কাজ করতে পারবেন বা একটা লেখাকে ডিজাইন করতে পারবেন। তো দেখেন আমি লেখাটা লিখে নিলাম। এখন এটাকে বড় করতে হবে, এই জন্য টেক্সটের সাইজে চলে যাবেন। দেখেন নিচের দিকে এ যে অপশনটি আছে সেটাতে কিন্তু হাইলাইট হয়েছে। আমি দেখাচ্ছি রাইট দেওয়ার পর দেখেন এই যে এ অপশনটিতে হাইলাইট হয়েছে, অর্থাৎ এর ভিতরে অপশনগুলো দিয়ে আমি কাজ করতেছি। এখন ফ্রন্টে যাব। এখানে দেখেন অনেকগুলো ফ্রন্ট আছে, যেগুলো ফ্রন্ট অপশনে আছে এগুলো ফ্রি ফ্রন্ট, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু বাংলা ফ্রন্ট ডিজাইন করার জন্য আপনার মাই ফ্রন্টে আসতে হবে। এখানে কোনো ফ্রন্ট থাকে না, এখানে ফ্রন্ট অ্যাড করতে হয়। কিভাবে ফ্রন্ট অ্যাড করবেন এই প্রক্রিয়াটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তার আগে আমি লেখাটিকে ডিজাইন করে দেখাচ্ছি। দেখেন এখানে আমি একটা ফ্রন্ট ব্যবহার করেছি, এটা হচ্ছে এরকম ফ্রন্ট। তো আমি এখন যেই ফ্রন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে যে অনেক প্রিমিয়াম ক্যাটাগরির, এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। আর যারা যারা এই ফ্রন্টটি কিনতে চান তারা আমার ফেসবুক পেজে নক দিবেন, আমি কিভাবে কিনবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু অটোমেটিক ডিজাইনটা হয়ে গেছে, আমি কিন্তু কিচ্ছু করি নাই। তো এখন আমি এটাকে শুধুমাত্র কিছু সংখ্যা দিয়ে ডিজাইন করব। এই সংখ্যাগুলো আমি দেখাচ্ছি কীভাবে ডিজাইন করতে হয় এবং কীভাবে কী করবেন, আমি পুরো প্রক্রিয়াটি দেখাবো। এই ফ্রন্টটি কেনার পর আপনারা এইভাবে ব্যবহার করবেন। দেখেন একটা স্টার এবং এক লিখে দিলাম, দেখেন একটা একার এসে পড়লো। এবং আকারের যে ডিজাইনটা সেটা হচ্ছে যে আকারের পরে আমি 2 লিখে দিব, অর্থাৎ 2 নাম্বার ডিজাইন। 1 নাম্বার ডিজাইন তো অটোমেটিক দেওয়া থাকে, 2 নাম্বার ডিজাইনে দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। দেখেন দন্তা স ওকারটা কত সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়েছে। এখানে কিন্তু আমি কোনো মাত্রালতা বা পিএনজি পিকচার ব্যবহার করিনি, শুধুমাত্র সংখ্যা ব্যবহার করতেছি। তো ভিউয়ার্স এইভাবে আপনার ডিজাইনটি করতে হবে। এখন আমি এখানে এই যে এই চিহ্নটা দিব, এটা হচ্ছে আপনার লেস দেন, তারপর হচ্ছে এখানে 6 দিয়ে দিবেন। তো অর্থাৎ 6 নাম্বার ডিজাইনটি ব্যবহার করতেছেন। এখান থেকে 1 2 3 4 5 6 দেখেন যে এখানে পাতা এসে পড়েছে পিএনজি পিকচার। ঠিক আছে ভিউয়ার্স, এই ফ্রন্টটা ডাউনলোড করার বা কেনার একটাই, এই ফ্রন্টটার দাম হচ্ছে 300 টাকা। আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেট আপ করবেন আমি পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিব। আর যারা কিনতে চান আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুলে নক দিতে পারেন, আমি সেইখানে আপনাদের পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিব কীভাবে কোথায় থেকে কিনতে হবে। তো দেখেন এখানে একটা স্পেস আছে, দেখে এটা সরে গেছে, এখান থেকে স্পেসটা কমিয়ে দিব। দেখেন ভিউয়ার্স পুরো ডিজাইনটি করা শেষ। আমি কিন্তু কোনো পিএনজি পিকচার ব্যবহার করিনি, জাস্ট এখানে একটা কালার ব্যবহার করতে হবে। কালার বলতে একটা না, আমি পুরো লেখাটিকে কালার দিয়ে দেবো। এখন হচ্ছে দন্তা সহকারের কালার দিলাম, দেখেন কোন পর্যন্ত নিয়ে। এখন দন্তা 9 আকারের কালার দিব হচ্ছে এই যে +2 এর এই পর্যন্ত, অর্থাৎ দন্তা 9 আকারটা ডিজাইন করছি +2 দিয়ে, কিন্তু 2 নাম্বার যে আকারটা আছে সেটা ব্যবহার করছি, এই জন্য আমি +2 সহ দিলাম। এখন নীল এইটুকুর কালার করবো, আমি অন্য একটা কালার দিয়ে দিব। এভাবে কিন্তু কালার দিতে হবে। আপনার যদি এই যে আকারে সমস্যা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ভিউয়ার্স, কারণ হচ্ছে যে আপনি এখানে সংখ্যা দিয়ে একটা ডিজাইন করেছেন, এই জন্য নষ্ট হয়ে যাবে। এখানে স্ট্রোক দিয়ে দিবেন লেখাটিকে স্পষ্টভাবে বোঝানোর জন্য। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার একটি মকআপ ফাইল ব্যবহার করতে হবে, আমি দেখাবো। এখন হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, এটাকে পিএনজি পিকচার বানাতে হবে, ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড সরে গেছে। এখন এটাকে আলট্রা রেজুলেশনে শেয়ার করে নেবেন।
তো ভিউয়ার্স আমি বলছি যে কিভাবে ফ্রন্টটা পিক্সেল ল্যাবে অ্যাড করবেন আমি কিন্তু ভিডিও শেষে দেখাবো, আপনারা ধৈর্য হারা হবেন না। এটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মোবাইলে দেখাচ্ছি ভিউয়ার্স, এখানে লিখবেন যে ফটোপিয়া, এখানে সার্চ করবেন ফটোপিয়া লিখে, এই যে ফটোপিয়া সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করে দেবেন। তো ওয়েবসাইটটি ক্লিক করার পর ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। তো ওপেন ফ্রম কম্পিউটার, এই যে এখানে ফাইলের থেকে ওপেন করতে পারবেন। তো আমি দুই জায়গা থেকে দেখাচ্ছি, দেখেন ওইখান থেকে ওপেন করলে যা আসবে, ওপেন ফ্রম কম্পিউটার থেকে ওপেন করলে তাই আসবে। এটা কিন্তু ভিউয়ার্স মোবাইল দিয়ে কাজ করতেছি। এখানে কিছু পিএসডি ফাইল দেওয়া আছে। তো প্রথমে আপনার ফোন মেমোরি ইনস্টল ওপেন করে নেবেন। এখান থেকে আপনি যেই পিএসডিটা ডাউনলোড করবেন সেটা ডাউনলোড ফোল্ডার থাকবে। আমি এখানে আমার নিজের পিএসডি, এর জন্য আমি আমার নামের পিএসডি ফাইল বানিয়ে নিছি, সেখানে রেখে দিছি। তো এই যে দেখেন এখানে অনেকগুলো পিএসডি আছে। এই ডিজাইনটা যেই পিএসডিটা করবেন সেই পিএসডি ফাইল আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কিন্তু বারবার বলতেছি, যারা অনেকেই ডেসক্রিপশন বক্সে চিনে না তারা আমার ফেসবুকে নক দিবেন। ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল, ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে দেখেন পিএসডি ফাইলটি ওপেন করার পরে এরকম একটু লোডিং নেবে। তারপর লেয়ার অপশনে ক্লিক করবেন, এই যে ইউর লোগো হেয়ার এখানে একবার ক্লিক করে দেবেন, সিলেক্ট করবেন। ক্লিক করার পর আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। উপরে দেখেন লেয়ার অপশন আছে, এই যে লেয়ার, এখানে ক্লিক করার পর এই যে স্মার্ট অবজেক্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, স্মার্ট অবজেক্টে দেখেন ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এখানে চাপ দিয়ে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড সরে গেছে। এখন ফাইলে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এই লোগোটার উপরে আমরা যেই লোগোটা ডিজাইন করেছি, নামটা ডিজাইন করেছি, সেটা বসাবো। তো ভিউয়ার্স কীভাবে বসাবেন আমি দেখাচ্ছি। এখন আপনার ফোন গ্যালারিতে চলে যাবেন। আমি ফটোস দিয়ে গ্যালারি ব্যবহার করি, ফটোস থেকে আমি এটা অ্যাড করে নিব। তো ভিউয়ার্স দেখেন পিএনজি পিকচারটা আমরা অ্যাড করে নিলাম। এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি এটাকে ছোটো রয়েছে লেখাটিকে এই ডটগুলোতে টান দিয়ে বড় করলে আপনার ডিজাইনটি আরও সুন্দর হবে, বড় দেখা যাবে, ব্যাস ব্যাকগ্রাউন্ডের মধ্যে বড় হিসেবেই বসবে। আর যদি ছোটো করে দেন তাহলে ছোটোই থাকবে, যদি হাত দিয়ে কোনো কিছু নাড়াচাড়া না করেন ওই রকমই থাকবে। এজন্য সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দর করে বসিয়ে দিবেন ভালোভাবে, যাতে কোনো অংশ কেটে না যায়। নিচের লেয়ারটিকে আমরা ডিলিট করে দেবো। এই লেয়ারটি সিলেক্ট করবেন প্রথমে একটা ক্লিক করে, তারপর হচ্ছে এই যে ডিলিট অপশন, এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। এখন দেখেন শুধুমাত্র আপনার লেয়ারটি রয়েছে। এখন ফাইলে ক্লিক করবেন, সেভ স্মার্ট অবজেক্ট, আমি দেখাচ্ছি এই যে সেভ স্মার্ট অবজেক্ট। এটা সেভ হয়ে যাওয়ার পর দেখবেন একটা নোটিফিকেশন আসবে, এই যে এখন হচ্ছে এই যে আকাশে ক্লিক করে দেবেন। আকাশে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, 2 থেকে 3 সেকেন্ড, অটোমেটিকলি আপনার লেখাটি 3D ডিজাইন হয়ে যাবে। দেখেন 3D ডিজাইন হয়ে গেছে। এখন ফাইলে ক্লিক করবেন, এটাতে সেভ করতে হবে ভিউয়ার্স, এই জন্য এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন। এখান থেকে জেপিইজি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আমরা একটা পিকচার সেভ করতে চাই, এই জন্য জেপিইজি ক্লিক করলাম। এটার রেজুলেশন এখানে দেখেন কম আছে, এটা যত কমাবেন তত আপনার পিকচারটার রেজুলেশন কমে যাবে। দেখেন কমে গেছে। এখান থেকে 100% করে দিবেন। 100% করার পর এটাকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর হচ্ছে যে আপনার একটা এখানে অ্যাড আসার জন্য পারমিশন চাইবে, এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পর আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে, বা ডাউনলোডের জন্য একটা পারমিশন চাইবে। দেখেন এখানে একটা ডাউনলোড, এখানে স্কিপ করে দেওয়ার পর দেখেন এই যে ডাউনলোড এগেইন, আমি যেহেতু আরেকবার ডাউনলোড করেছিলাম এই জন্য ডাউনলোড এগেইন আসছে, আপনাদের ডাউনলোড আসবে। এটা ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন ভিউয়ার্স। এখন কিভাবে ফ্রন্ট অ্যাড করবেন পিক্সেল ল্যাবে আমি সেটা দেখাবো। প্রথমে আপনাদের ফোন মেমোরিতে চলে যাবেন। ফোন মেমোরিতে যাওয়ার পরে এই যে ইন্টারনাল স্টোরেজ ফোন মেমোরি, এখানে যেই ফ্রন্টটা আপনারা ডাউনলোড করবেন সেটা তো ডাউনলোড ফোল্ডারে চলে আসবে, ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। আমি এই ফ্রন্টটাকে যেহেতু এক্সট্রাক্ট করছিলাম, এটা ডিলিট করে সম্পূর্ণ নতুন উপায়ে দেখাবো। তো আমার যেই জিপ ফাইলটা আমি ডাউনলোড করেছি সেটাতে চলে যাব, অর্থাৎ আপনারা যেই ফ্রন্টটা ডাউনলোড করেন সেটা অটোমেটিক জিপ ফাইলই থাকবে। এই এটা আমি ডাউনলোড করে রেখেছি। এটা কীভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু সেটা বলছি যে কীভাবে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করা একবারে সহজ, সেটা আমার ইনবক্সে নক দিলে আমি দেখিয়ে দিব। তো ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করবেন। তো এক্সট্রাক্ট করার পর এই যে দেখেন ভিউয়ার্স, এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এখানে 2টা ফ্রন্ট আছে, একটা হচ্ছে ইতালিক আর একটা হচ্ছে সাধারণ ফ্রন্ট। তো এখন আপনি চলে যাবেন আপনার পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে। তো আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আমি চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর ভিউয়ার্স, তো আপনি যে লেখাটি ডিজাইন করছেন সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখন দেখেন এই যে এদিকে আছে ফ্রন্ট, এই ফ্রন্টে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, এইখানে কিন্তু আমি ফ্রন্ট অ্যাড করবো ভিউয়ার্স, এই জন্য কিন্তু এক্সট্রাক্ট করে নিলাম। এটাকেও ডিলিট করে দিব, এটাকে আবার নতুন করে অ্যাড করবো, এই জন্য কিন্তু ডিলিট করে দিলাম। এখন দেখেন ফ্রন্টটা নষ্ট হয়ে যাবে, অন্য একটা ফ্রন্ট দিলে এটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে মাহফুজের অন্য একটি ফ্রন্ট আমি ব্যবহার করে দেখাচ্ছি। দেখেন এটা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমি চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, এটাতে আপনি এই ফ্রন্টটা কিনতে হবে না, এটা জাস্ট সরাসরি ডাউনলোড করতে পারবেন। মাই ফ্রন্টে যাওয়ার পর এখানে ক্লিক করবেন।
এখান থেকে আপনি সর্বপ্রথম আপনি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, শর্ট বাই আমি নিউয়েস্ট এই যে মডিফাইড নিউয়েস্টে ফার্স্ট এটাতে দিয়ে দিচ্ছি, তাহলে আমার ফোল্ডারটা সর্বপ্রথম এসে পড়বে। তো এটা কিন্তু আমরা এক্সট্রা করে ফোল্ডারটা অটোমেটিক কিন্তু তৈরি হয়েছে। এখানে দেখেন দুইটা ফ্রন্ট আছে, একটা ইতালিক একটা হচ্ছে সাধারণ। আমি সাধারণটা অ্যাড করে দেখাবো, এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর দেখেন এটা আবার অ্যাড হয়ে যাবে, নিচের দিকে স্ক্রল করে যান, এটা খুঁজে বের করতে হবে ভিউয়ার্স। দেখেন নিচের দিকে আসছে, এটাতে চাপ দিলে দেখেন আবার লেখাটি ঠিক হয়ে গেছে ভিউয়ার্স, এই যে দেখেন। তো ভিউয়ার্স এইভাবে এই ফন্টটি কিনতে চাইলে ভিউয়ার্স আমার ইনবক্সে নক দেন, আমি আপনাদের এটা ডাউনলোড লিঙ্ক এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা বুঝিয়ে দেবো। এখান থেকে আলট্রা করে সেভ দিয়ে দেবেন। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।